জায়ু, ম্যাপেল আর ক্লাচ এরা তিনজন এবছরের বিশ্বকাপে তিন দেশের ম্যাসকট। এবার যদি আমি বলি যে এরা তিনজন একটা ড্রাগ মাফিয়ার বাড়িতে চেস করে ঢুকে তাকে ধরেছে বা তাকে ডিটেইন করেছে, তাকে জেলে ধরে নিয়ে গেছে, ব্যাপারটা শুনতে কিরকম একটা লাগছে না? যে এই ম্যাসকটরা তো ফুটবলের সাথে জড়িত, হঠাৎ ড্রাগ মাফিয়ার বাড়িতে ম্যাসকটরা কি করতে যাচ্ছে? এইবারে আপনি ভেবে দেখুন যে একজন ড্রাগ মাফিয়া যাকে কোনোভাবেই ধরা সম্ভব নয়, কিন্তু সে এতটাই ফুটবল পাগল যে সারাদিন সে ফুটবলটাকে নিয়ে বাঁচতে চায়, সে ফুটবলকে ভালোবাসে। তো তাকে ধরার জন্য তার সবচেয়ে বড় ভালোবাসার জিনিসটাকে যদি সেই দেশের পুলিশ ব্যবহার করে, সেটাই হয়েছে পেরুতে। পেরুর যে গ্রিন পুলিশ বাহিনী রয়েছে তারা মেন ড্রাগ মাফিয়াদেরকে তারা ধরে এবং ডিটেইন করে। এই গ্রিন পুলিশ বাহিনী কিন্তু তারা যখন ধরতে যায় কাউকে, নানা রকম ড্রেস করে তারা ধরতে যায়, কখনো কখনো ক্যাপিবেরার ড্রেসে, কখনো ক্যাপ্টেন আমেরিকার ড্রেসে, কখনো মার্ভেল, কখনো ডিসি, কখনো বা পাওয়ার রেঞ্জার্স। এইভাবে কিন্তু তারা ড্রেস আপ করে যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে, এবং সন্দেহ না করার ফলে তারা খুব কাছাকাছি পৌঁছে যায়, এবং যখন তারা বুঝতে পারে যে আমরা এতটাই কাছাকাছি পৌঁছে গেছি যে সেই ড্রাগ মাফিয়া বা সেই সাসপেক্ট আর পালানোর জায়গা পাবে না, তখন তারা চেস করা শুরু করে এবং তারা তখন তাকে ধরে এবং ডিটেইন করে। এই সেম জিনিসটাই কিন্তু ঘটেছে পেরুতে। পেরুর এক বড় ড্রাগ মাফিয়া যাকে বহুদিন ধরে ধরার কথা ছিল পুলিশের, কিন্তু পুলিশ ধরতে পারছিল না, যখন তারা জানতে পারে যে বিশ্বকাপ শুরু হয়েছে এবং সেই ড্রাগ মাফিয়া ফুটবল নিয়ে প্রচণ্ড ভক্ত, তখন এই ম্যাসকটের ড্রেসে কিন্তু পুলিশ তার বাড়ির খুব কাছাকাছি পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পর বাড়ির দরজা ভেঙে ঢুকে সেই ড্রাগ মাফিয়াকে ধরে নিয়ে যায়। তার মানে বিশ্বকাপ কিন্তু শুধুমাত্র ফুটবলকে ঘিরে নয়, বিশ্বকাপকে ঘিরেও অন্যান্য দিকে কত গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কত গল্প তৈরি হয়। এই কারণেই তো ফুটবল বিশ্বকাপকে হয়তো বলা হয় যে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস মহারণগুলোর মধ্যে একটি।